নমস্কার বন্ধুরা, আমার দোকানের জন্য সব বাজার করেছি, সবজি কিনেছি। দেখো, তোমাদের সাথে আমি শেয়ার করছি। এ দেখো, লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ নিয়েছি, রসুন, আদা, আর এতে আছে লঙ্কা, শসা, লঙ্কা আছে, শসা আছে, আর এটাতে আছে ধনেপাতা। সব কেটে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? সাথে থাকো। এই দেখো বন্ধুরা, ঠোঙার মধ্যে প্লাস্টিকে ছিল, সব বার করেছি। এই যে টাটকা ধনেপাতা, একদিনে তো সব শেষ হয় না। আর লেবুটা কালকে আধখানা শেষ হয়েছে, আর আছে আধখানা, আজকে হয়ে যাবে। এই যে আধখানার থেকেও আধখানা অল্প, সব ঘুগনির মধ্যে কেউ চায় খেতে, তাদেরকে দিই। আর এই যে কাঁচা লঙ্কা, টাটকা টাটকা সবুজ সবুজ দেখো। আর এই যে শসা, এগুলো সব কাটবো। এগুলো তো করতে টাইম লাগে না, এগুলো সব করবো, কুচাবো। কুচিয়ে তারপরে ঘুগনি রান্না করব। তারপর খাসির চর্বি এনেছে, চর্বিটা একটু পিস পিস করে কাটতে হবে, ছোট ছোট করে। সেগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করব, থাকো, সাথে থাকো। দেখো বন্ধুরা, মশলা সব আমার কাটা হয়ে গেছে। ধনেপাতা টাতা সব কেটে নিয়েছি। দেখো, আদা ছুলে নিয়েছি, রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, লেবুটা এখানে রেখে দিয়েছি। তাহলে এটা হয়ে গেল। এবার এটাতে খাসের চর্বি, এটা আমি কুটে বেছে ধুয়ে নেব। এই দেখো, খাসির চর্বি এনেছে, কি সুন্দর। এইগুলো ঘুগনিতে দেবো, ছোট ছোট করে কেটে। এত বড় দিলে তো ভালো লাগবে না, তাই কেটে পিস পিস করে নেব, ছোট ছোট করে, দিয়ে ঘুগনিতে দেবো। ঘুগনিটা খুব খেতে সুস্বাদু হবে, সাথে থাকো। ছোট ছোট করে কেটে নিলাম বন্ধুরা। দেখো, আরও একটা বাকি আছে, এটা এটা কাটবো, হয়ে যাবে। দেখো বন্ধুরা, চায়ের জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি। কত মোটা সর পড়েছে, দেখছো? সর পড়েছে কি মোটা, দেখো। খাসির চর্বিটা পিস পিস করে নিয়েছি, ধুয়ে নিলাম। আর এদিকে মিক্সিতে এখন মশলাটা করে নেব। আর মটরটা সিদ্ধ হয়ে গেছে, নামাবো। এদিকে দুধ জাল দিচ্ছি। দুধটা জাল দেওয়া হয়ে গেলে, মানে সর পড়েছে, আর একটু ফুটিয়ে রাখছি। দেখো, আদা দিলাম, রসুনটা দিয়ে দিলাম, লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি, টমেটোটা দেবো না, টমেটোটা থাক। ধনেপাতা, টমেটো, লেবুটা থাক। আর কটা কাঁচা লঙ্কা রেখে দিয়েছি, লাস্টে নামানোর আগে দেবো। এই যে এটা পেস্ট করবো, এর মধ্যে জিরে ধনে সব কিছু দিয়ে দেবো। এই দুধ উতলে গেছে, এই যে গ্যাস অফ করে দিলাম। দেখো বন্ধুরা, আমি জিরে ধনে একবারে প্যাকেট কেটে মিক্সড করে নিলাম। মিক্সড করে নিয়ে আমি এতে একবারে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। ব্যাস। দেখো বন্ধুরা, আমি মিক্সিতে মশলাটা করে নিয়েছি। মটর সিদ্ধ করেছি, নামিয়ে দিলাম। এবার কড়াটা বসিয়ে দিয়েছি, তেল দেব। গ্যাসটা জ্বালিয়ে নিই। গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার তেল দিয়ে দেবো। তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। লাল লাল করে একটু ভেজে নেব, নিয়ে তারপর টমেটোটা দেব, দিয়ে মশলা দিয়ে কষাবো। এবার টমেটো কুচি দিয়ে দিলাম।
একটা পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি। সব মশলা এতে পেস্ট করা আছে। এবার হলুদটা দেবো, নুনটা দেবো, এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। প্যাকেটে যদি লাগে তো এটা ঢালা হয়নি, ঢালিনি, এরকম করে দিতে আমার সুবিধা হয়। সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেব। দেখো বন্ধুরা, মশলা কষানো হয়ে গেছে, এবারে আমি চর্বিগুলো দিয়ে দিচ্ছি। কেননা তেলের ওপরে দিলে না সব চর্বি গলে যাবে, ওই জন্য মশলা কষাতে হয়, তখন দিয়ে দিচ্ছি। ঘুগনি সিদ্ধ করেছি, এতে লবণ দিয়ে সিদ্ধ করেছি, এতে লবণটা একটু কম দেবো, মশলাতে একটু লবণটা কম দেবো। লবণটা একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। মশলা কষানো হয়ে এসেছে, এবার আমি একটু জল দেব, অল্প অল্প একটু জল দিয়ে তবে ভালো করে মশলাটা কষানো হবে। অল্প একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে ভালো কষানো যাবে না, মশলাটা পুড়ে গেলে না গন্ধ ছাড়বে। এবারে আমি মটরটা দিয়ে দেবো, সিদ্ধ করা মটরটা আমি কড়ার মধ্যে ঢেলে দিয়ে দেবো। দেখো চর্বিগুলো কি সুন্দর গোটা গোটা আছে, দেখেছো? এই দেখো গোটা গোটা আছে। তেলের ওপরে দিলে না সব গলে যাবে, তাহলে চর্বি থেকেও মুখে পাবে না। ওই জন্য আমি মশলা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে তারপরে ঘুগনিগুলো দিয়ে দেবো। ঘুগনি মটর সিদ্ধ দিয়ে দেবো।